হাতে একদমই সময় ছিল না, তবুও তোমরা আমাকে মেসেজ করছো যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন দিন, তার সঙ্গে এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর দিলে অবশ্যই ভালো হয়। খুব ব্যস্ত রয়েছি আমি, তবুও তার মাঝখানে বারবার চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা না হয়। সেই কথাটা ভেবে আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান মেজরের দ্বিতীয় সেমিস্টার 5 এবং 10 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন। সময় হাতে নেই, তবুও দেখে নাও এই প্রশ্নগুলোকে তুমি তৈরি করে রেখেছো কিনা। তার সঙ্গে তোমাদের দিয়ে দেবো পিডিএফ আকারে এসএকিউ প্রশ্ন এবং উত্তর, সম্পূর্ণ সিলেবাস থেকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আজ আমি তোমাদের দিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো দেখো, তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন গুলো আছে, তোমরা যদি আগে লাস্ট মিনিট সেশনটা দেখে থাকো তাহলে বলবো সেই খাতায় খুলে নাও এবং মিলিয়ে নাও আজকে দেওয়া যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলছি সেই প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কিনা। তারপর এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর পাবে কি করে সেই কথাটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ লাস্ট নাইট সাজেশন রাষ্ট্রবিজ্ঞান মেজরের। এই মুহূর্তে বলার কিছু নেই কেউ, তবুও তোমাদের বলবো রাষ্ট্রবিজ্ঞান মেজরের 5 এবং 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়েছিলাম বা তার মধ্যে কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা শুধুমাত্র শুনে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। যদি আগে লাস্ট মিনিট সেশন থাকে তাহলে মিলিয়ে নেবে আজকে দেওয়া প্রশ্নগুলোর মধ্যে থেকে সেই প্রশ্নগুলো রয়েছে কিনা। তো তোমাদের বলবো সবার আগে রাষ্ট্রবিজ্ঞান মেজরের দ্বিতীয় সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমরা করবে সেটা যে আচরণবাদ কাকে বলে, ও সময় করবে আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন কালকে পরীক্ষার জন্য। তারপরে প্রশ্নটা রয়েছে তোমাদের সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য। এই যে প্রশ্নটা সার্বভৌমিকতার বৈশিষ্ট্য যেটা বলছি সেই বৈশিষ্ট্যটা 10 নম্বরের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আচরণবাদ কাকে বলে বলেছিলাম, এখানে বলবো আচরণবাদ কাকে বলে, আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি কি কি। এই প্রশ্নটাও মোটামুটি ধরনের একটা গুরুত্বপূর্ণ, তাই বলবো এই প্রশ্নটা তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখছো। এবং এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি বলতো, জনগণের সার্বভৌমিকতার উপর একটি টিকা লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা তৈরি করে রাখছো। তারপর এখান থেকে আরো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা দাও, ওর সঙ্গে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিন কি কথা বলেছেন সেই কথাটাকে এখানে ব্যাখ্যা করতে হবে। এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় আসছে, একদম আসছে বলেই আমার মনে হয়, সেই প্রশ্নটা হলো স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর নেক্সট যে প্রশ্নটা আমি বলেছিলাম সেটা হচ্ছে সাম্য কাকে বলে, ওর সঙ্গে সাম্যের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সাম্য বললাম, আবার তোমাদের কোন কোন ক্ষেত্রে বলতে পারি যে কম গুরুত্বপূর্ণ হলো স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেগুলো আলোচনা করো, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। তারপর বলবো যে গান্ধীজি রাষ্ট্রহীন গণতন্ত্র বা রামরাজ্য সম্পর্কে একটি টিকা লেখো, খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা বলবো তোমাদের রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো বা মার্ক্সবাদী তত্ত্ব আলোচনা করো, বা এখানে বলতে পারি যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা অন্যভাবে দেয় যে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী ও গান্ধীবাদী তত্ত্বের পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কালকে, কালকের পরীক্ষার জন্য। তারপর বলবো আধুনিক নারীবাদ কি, আধুনিক নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্বের মূল্যায়ন করো। যদি লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের থাকে, আগে বলেছি খাতাটা খুলে শুধু মার্ক করে নেবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তারপর প্রশ্ন রয়েছে গান্ধীজি সর্বোদয় ধারণা সংজ্ঞা দাও। গান্ধীজি সর্বোদয় ধারণা 5 নম্বর টিকা আকারে দিতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে রাখছো। তারপর তোমাদের বলবো গণতন্ত্র ও ফ্যাসিবাদের মূল পার্থক্য আলোচনা করো। গণতন্ত্র ফ্যাসিবাদের পার্থক্যটা করে রাখছো। তারপর বলবো চরমপন্থী নারীবাদ সম্পর্কে টিকা লেখো। তোমাদের এর আগে বললাম যে আধুনিক নারীবাদ সম্পর্কে টিকা লেখো, বা এখানে বলছি চরমপন্থী নারীবাদ সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটা ভালো করে রাখছো তোমাদের পরীক্ষার জন্য। এরপরে প্রশ্নটা যেটা বললাম স্বাধীনতার অর্থ কি, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক লেখো। কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে বলবো এটাকে তোমরা করে রাখছো। এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়েছে যে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের সময় দিচ্ছে, তো দ্বিতীয় সেমিস্টার এক্সামের সময় দিচ্ছে বলে যে প্রশ্ন মনে হচ্ছে সেই প্রশ্ন হচ্ছে ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তারপরে প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। আলাদা আলাদা প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো, আর নয়া উদারনীতিবাদ কাকে বলে তার বৈশিষ্ট্যগুলি লেখো। এটা করে রাখবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের পার্থক্যগুলি লেখো। এই আকারেও প্রশ্নটা পরীক্ষায় দিতে পারে, তাই এটাকে তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখবে।
তারপর করবে অধিকার কাকে বলে, ওর সঙ্গে বিভিন্ন প্রকার অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের আগে বলেছি, প্রশ্ন বলে দিয়েছিলাম হয়তো, যে বিভিন্ন ধরনের অধিকার সম্পর্কে টিকা লেখো, মানে সেটা তোমার সামাজিক অধিকার হতে পারে, স্বাধীনতা অধিকার হতে পারে, সাম্যের অধিকার হতে পারে, যাই হোক না কেন বিভিন্ন ধরনের অধিকার সম্পর্কে পাঠ পাঠ করে ছোট ছোট করে অংশ তোমাদের লিখতে হবে, এটা খুব প্রয়োজনীয় রয়েছে। বা তোমাদের বলবো যে স্বাধীনতার বিভিন্ন রূপ বা ধরনগুলি সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, এটা তোমরা করে রাখছো। আজকে কেন এই প্রশ্নগুলো বলছি, অনেকে বলছে স্যার লাস্ট মিনিট সাজেশন পাচ্ছি না রাষ্ট্রবিজ্ঞান মেজরের, আর আপনি যে সাজেশন দিয়েছেন সেই প্রশ্নগুলো কি হচ্ছে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক না কেন সেটা তোমাদের সামনে তুলে ধরছি, রাখো ভালোভাবে পরীক্ষা দাও, সেটাই তোমাদের জন্য চাই। তাই বারবার সারাদিন পরিশ্রম করে কখনো খাওয়ার আগে তোমাদের জন্য বসছি, কখনো স্নানের আগে তোমার জন্য বসছি, 24 ঘন্টার মধ্যে 11 ঘন্টা অফলাইন পড়ানোর পর বাকি সময়টা শুধু তোমাদের দিয়েছি। তো দেখো যে কথা বলছিলাম যে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝায়, এই প্রশ্নটা উপর রাখবে, প্রশ্ন করবে রাজনৈতিক তত্ত্বের শ্রেণী বিভাগ করো। বা তোমরা এখান থেকে আরেকটা প্রশ্ন যোগ রাখবে, এই রাজনৈতিক তত্ত্ব বা দিতে পারে রাজনীতি বলতে কি বোঝায়, রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য লেখো। এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। বা এখানে একটা প্রশ্ন রয়েছে কম গুরুত্বপূর্ণ, যে রাষ্ট্রবিজ্ঞানে আলোচনায় সাবেকি বা ঐতিহ্যবাহী বা বলতে পারি সনাতনী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্ন তোমাদের এর আগে লাস্ট সেশনে বলেছিলাম, সেই প্রশ্নগুলোর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটা আজকে তোমাদের বলে দিলাম। তারপর তোমরা বলছো স্যার এসএকিউ কি হবে, এখনো চিন্তা করছো এসএকিউ কি হবে, পাওনি সব? অবশ্যই পেয়েছো, তোমরা যারা পাওনি তাদের জন্য আমি আছি। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের এসএকিউ প্রশ্ন সম্ভবত 80 থেকে 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রয়েছে আমার কাছে বিভিন্ন বই রয়েছে, এই বইগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মনে হচ্ছে সেই বইটা থেকে তোমাদের 80টা বা 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে কালেকশন রয়েছে, সেটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের সমগ্র ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র ভিডিওর মধ্যে আমি কোড ওয়ার্ড দেখিয়েছি, কথা বুঝতে পারছো? সম্পূর্ণ ভিডিওর মধ্যে কোড ওয়ার্ড দেখিয়েছি, যে কোড ওয়ার্ডটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, যেটা ক্যাপিটাল লেটার দিয়েছে সেটা ক্যাপিটাল লেটার, যেটা স্মল লেটার দিয়েছে সেটা স্মল লেটার, এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা দিয়েছি সেটাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দিয়ে দেবো কি বলতো রাষ্ট্রবিজ্ঞান মেজরের সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া এসএকিউ প্রশ্ন। আজকে শুধু রাতটা পড়ার সময় রয়েছে, হাতে আর সময় নেই, তাই যদি দেখার মতো সময় পাও তাহলে দেখে নেবে। তাই সেই এসএকিউ প্রশ্নগুলো পাওয়ার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আজকে দেওয়া গুরুত্বপূর্ণ কোড নাম্বার আর ব্রড কোশ্চেন। যে প্রশ্নগুলোকে দিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত করছো। কেউ কেউ বলছো স্যার আপনি 10টা বলেছেন আরো দুটো এক্সট্রা রয়েছে, পড়ে যাবো কিনা? তোমাদের ওখানে আমি বলেছি যে 10টা করার চেয়ে 12টা করা ভালো, যদি হাতে সময় দেয় কেন 12টা করবে না? যত বেশি প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি প্রশ্ন তোমরা মুখস্থ করবে, তত বেশি পরীক্ষায় কমন পাবে। তবে আশা করবো যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে দেওয়া, তাই বলতে পারি যে এখানে দেওয়া প্রশ্নগুলো বাইরে আসার সম্ভাবনা খুব কম। তাই এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য।